হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের স্বাগতম আমার রান্নাঘরে। দেখুন, আজকে আমি ক্রিস্পি খাজা মিষ্টি বানিয়েছি, যেটা বাড়িতে খুব সুস্বাদু, খেতেও সুন্দর আর দেখতেও সুন্দর। আপনারা একবার বানিয়ে দেখবেন। দেখুন, আমি একটা বাটির মধ্যে 1.5 কাপের মতন আমি রুল ময়দা নিয়েছি। আপনারা এটা বাড়া কমা করতে পারেন। নুন নিয়েছি এবং আমি নিয়েছি গোলমরিচ এবং নিয়েছি বিট লবণ। এই সব কটাকে আমি একসাথে মিক্সড করছি। মিক্সড করার পর আমি এতে এবার সাদা তেল 2 চামচের মতন দিব, নিয়ে ওটাকেও আমি ভালো করে আটার সাথে মিক্সড করে নেব। এবার আমি হাতে করে ভালো করে দেখুন ময়ামটা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটাকে, যেমন আপনারা রুটির আটা সানেন তেমনি আমি সানবো। খুব শক্তও না, খুব নরম না, মিডিয়াম। অল্প অল্প করে আপনারা পানি দিয়ে সানবেন, তাহলে আটার সানাটা সুন্দর হবে। দেখুন, এটা রেস্টে না রাখলেও হবে। আমি অবশ্যই এটা রেস্টে রাখিনি, সাথে সাথে আমি আবার দেখুন ভালো করে আবার হাতের তালুতে করে সেনে দেখুন আমি 5টা পিস করছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা 4টা পিস করেও করতে পারেন, 5টা পিস করেও করতে পারেন। দেখুন আমার দেখুন পিস হয়ে গেছে এবং গোলাগুলোকেও বানিয়ে নিয়েছি। এবার আমি এক একটা করে নিয়ে দেখুন আমি বাকিগুলোকে ঢেকে দিয়েছি, আর একটা করে নিয়ে আমি রুটির মতন বেলে নেব। আপনি সব রুটিগুলোকে একবারই, সব 5টা রুটিকে একসাথে বেলে আগে আপনি রেখে নেবেন। দেখুন আমি সবকে গোল গোল করে বেলে নিচ্ছি। এটা বন্ধুরা আপনারা অনেক দিন ধরে রেখেও খেতে পারেন। এটা মিষ্টি খাজা, তো এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এবার দেখুন আমি ওই রুটির মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগানোর পর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো টেনশনের কিছু নেই, আপনারা রুল ময়দাটাকেও ছিটিয়ে দিতে পারেন। আর এইভাবে হাতে করে আপনারা লাগিয়ে নেবেন। চামচে ভালো করে হয় না, হাতেই সুন্দর হয়। দেখুন আমি এইভাবে ছিটিয়ে ছিটিয়ে হাতে করে লাগিয়ে নিচ্ছি। তার উপরে আমি আর একটা রুটি দিয়ে দিলাম। এমনি করতে করতে দেখুন আমি ওই একই প্রসেস, প্রথম যে প্রসেস দেখালাম ওই প্রসেস অনুযায়ী আমি এইভাবেই সব রুটিগুলোকে বানিয়ে নেব। আপনারা দেখুন আপনার 4টা রুটি হলে 4টা রুটিকেও সেম ওইভাবে করবেন, 5টা রুটি হলেও 5টা রুটিকে আপনারা সেম ওইভাবেই করবেন। দেখুন এটা আমার লাস্ট হয়ে গেল। এবার এটাকে আমি গোল গোল আকারে বানিয়ে নেবো। দেখুন মুড়ে 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 গোল টাইপের আমি একটা বানিয়ে নেবো, ডো টাইপের গোল। এবার এটাকে আমি টেনে 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 লম্বা করে নিয়েছি এবং দেখুন ছুরি করে আপনাদেরকে কাটাটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে, পাতলা আকারে এইভাবে কেটে নেবেন। না খুব পাতলা না খুব মোটা, মিডিয়াম আকারে আপনারা কেটে নেবেন। এটা ঘরে বানানো, আমরা ঘরে বানাচ্ছি বলে এটাকে ছোট করে বানিয়েছি। এগুলো বাজারে বড় বড় আকারে বানানো হয় খাজাগুলো। দেখুন আমি হাতে করে দেবে দিচ্ছি, পুরো সবটাকেই দেবে, তারপর আমি দেখবেন বেলে নেব। একবার সাইড থেকে দেবে নিতে হবে এইভাবে। এবার আমি বেলাটাও দেখিয়ে দিচ্ছি, এইভাবে সাইডটাকে দেবে বেলে নিতে হবে। দেখুন আমার সব বেলা হয়ে গেছে। এবার দেখুন আমি এবার কড়াইয়ে তেল গরম করতে দিব। দেখুন আমি যতটা ভাজা লাগবে ততটা তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে আমি দেখুন একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। কিন্তু আপনারা আঁচটাকে মিডিয়ামে রাখবেন, কারণ আমার 5টা রুটির একসাথে করা আছে, যেন আমার ধীরে ধীরে ভেতরটাও যেন সিজে যায়। ওই
ওই জন্য খুব আঁচে করবেন না, হালকা মিডিয়াম আঁচে দিয়ে আপনারা ভাজবেন, একটু হাতে সময়টা রেখে ভাজবেন। দেখুন কত সুন্দর ক্রিস্পি এবং লাল লাল টাইপের হচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে সব কটাকেই আপনারা ভেজে নেবেন। এবার দ্বিতীয়টাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওইভাবেই ভেজে নেবেন। এটাও ফুলে উঠেছে। একটু হাতে সময় লেগেছে কারণ মোটা তো, ভেতরে ভাঁজ অনেকগুলো আছে। আর একটা কড়াইয়ের মধ্যে আমি চিনি 2 কাপ আর 2 কাপ আমি পানি নিয়ে এটাকে একটা আমি সিরকা বানাবো। দেখুন সুগার সিরাপে আমি দিয়েছি এলাচের 2টো দানা আর একটা দিয়েছি দারচিনি। এই সবটাকে একসাথে আমি মিক্সড করে দেখুন খুন্তি করে নাড়িয়ে নিচ্ছি। এটা একটু যেন চ্যাটচ্যাটে টাইপের হয়। যখন দেখবেন যে একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে তখন ভাববেন যে আপনার সিরকাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার তার মধ্যে আমি ফ্লেমটাকে অফ করে আমি পুরো যে খাস্তাটাকে বানিয়েছিলাম ওটাকে আমি ওই সরের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যেন ভেতরে সব পুশ করে যায়। আমি 10 মিনিট রাখবো। 10 মিনিট রাখার পর আমি এটাকে একটা একটা করে আমি ওই সর থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি 15 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এবং ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর দেখুন হয়েছে, ক্রিস্পিও হয়েছে এবং ভেতরে আমার ওই সরগুলো পুশ করেছে দেখুন। তাহলে বন্ধুরা দেখতে পেলেন আমার খাজা কত সুন্দর হয়েছে। যদি আপনাদেরকে ভালো লেগেছে তো বন্ধুরা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে